মনিকা ডার্লিং তাহলে নিজের সংসার কারোর হাতে ছাড়তে চায়নি বলো। সীমার সম্বন্ধে একটা কথা খুব উঠছে যে সীমা তুমি যদি এই জিনিসটা সব জানতে তাহলে তুমি আগে প্রতিবাদ করনি কেন? এটা তো ঘটনা যে তুমি আগে প্রতিবাদ করনি কেন? তুমি যখন সবটাই জানতে আজকে তোমার পেছনে লেগেছে বলেই কি তুমি বলছো? দেখো আজকে লিজার ব্যাপারটাতেও ওর সম্বন্ধে ওর স্বামীকে নিয়ে কি বলা হয়েছে ওর মনে পড়ে গেল। ঠিক আছে, ভালো থাকুক মেয়েটা, এইটুকুই চাই। বাদ দাও, ওই টপিকটা নিয়ে আলোচনাই করছি না। কিন্তু এটা তো ঘটনা সীমা, তুমি তো আগে সব জানতে পেরেছিলে, জানতে না? তুমি হাতে করে এই যে গেটের টাকা আজকে তো স্বীকার করলো যে আমাকেও দিয়েছে তোমাকেও দিয়েছে, তার মানে আমাকে দিয়েছে এটা স্বীকার করলো। এবং ডিয়ার ফ্রেন্ডস, এইভাবেই ধর্মের কলটা বাতাসে নড়বে, কিন্তু এইভাবেই বাতাসে নড়বে ধর্মের কলটা। এইভাবেই জলনদীপ নিজের মুখে নিজের মূর্খামিতে স্বীকার করবে, কারণ করতে বাধ্য। ওর ব্লগ ওইভাবেও বানিয়েছে, ভিউজ কম হলেই ও সীমাকে নিয়ে টানাটানি করবে। এবং ওর ভয়টা এখন ছুটে গেছে, কারণ সীমার পেছনে বাঁশ ঢুকবে। ওর সম্বন্ধে কিছু বললেই সীমার পেছনে বাঁশ ঢুকবে, কেস হবে, হেন হবে তেন হবে। যেমন শুনলাম ধরির ছেলেকে নিয়ে বলেছিল বলে ওই সুদে বলে একজন আছে, তার সম্বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এফআইআরে একটা নাম শুনেছিলাম না, যেটা আমি প্রথমে বুঝতে পারিনি, তারপর বুঝলাম ওই হবে হয়তো। বুঝতে পারছো তো? নগদ টাকা ক্যাশ নিয়েছিল জলনদীপ, যেটা অ্যাকর্ডিং টু সীমা। দেখো জলনদীপ তো আজকে স্বীকার করলো আমাকে যারা দিয়েছে তারা কি আর তোমাকেও দেয়নি? তার মানে কি হচ্ছে যে জলনদীপ হাতে করে টাকা নিয়েছে এবং টাকাটি নেবার পরই সীমাকে টাটা বাই বাই। তার মানে এরা, দেখতে পাচ্ছ, এরা শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রো করে, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আচ্ছা, ওই যে কাকুর কথাটা আগের ভিডিওতে বলেছিলাম, ওটা কাকুই, কিন্তু কাকু আর জিজু আমি মিক্স করে বলেছি। সেই জিজুকে নিয়েও এরা বলেছে তো, ওই যে মিথ্যা লাইফস্টাইল, ঝিম্পার মিথ্যা লাইফস্টাইল একটা আছে না, ওই মিথ্যা লাইফস্টাইল থেকে একটা থাম্বনেল আমাকে, মানে আমার একজন দর্শক বন্ধু মিথ্যা লাইফস্টাইলের একটা থাম্বনেল পাঠিয়েছিল, যেখানে লিখেছে যে টিনা জিজুকে নিয়ে ব্যস্ত। ওইটার জবাবও দিয়েছি আমি ভিডিওতে, যার জন্য খানিকটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে তো কাকুই বলা উচিত, কারণ ঠাম্মির ছেলে তো কাকুই হয়, তাই না? কারণ বাবার রিলেটেড তো, বাবার ভাই হচ্ছে, ঠাম্মির ছেলে মানে বাবার ভাই হচ্ছে, তাহলে কাকুই হবে। তো যাই হোক দর্শক বন্ধু, তোমরা আমাকে শুধরে দিয়েছো, খুব ভালো হয়েছে। আমি বলতে চেয়েছি অন্য কথা, কিন্তু দাঁড়িয়ে গেছে অন্য কথা। কারণ ওই জিজুর কথাও বলেছি, ওই রাজস্থানের যে, রাজস্থান নয় সরি, বিহারের যে জিজু, তার কথাও বলেছি, মিক্স হয়ে গেছে, বুঝতে পারছো তো? ফিরে আসি এই টপিকে। তাহলে মনিকা হচ্ছে সংসারটা নিজের হাতে রাখতে চায়, এত বেশি রাখতে চায়, যার জন্য আমি তোমাদের এর আগেই বলেছি মনিকা ডার্লিংয়ের ক্ষমতা শুধু ওই খাওয়াতে, আর কোনো কিছু কিন্তু ওর হাতে নেই। জলন এক পয়সা ওর বাপের হাতেও দেয় না, ঠিক আছে? যার জন্য ওই বুড়ো বুড়ির ব্লগ কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ বুড়ো বুড়ি খুব ভালো করে জানে, বুড়োটা খুব ভালো করে জানে বুড়ি তো কোঅপারেট করছেই না। দ্বিতীয় কথা হচ্ছে যে পয়সা পেলে সেটা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওরই না হাতে থাকবে, বুঝতে পারছো? এবং খামখেয়ালি কোনো দিন কাজ করে, কোনো দিন করে না। তাহলে এই যে লোকে বলে যাচ্ছে যে রাজার রানী, তো কাহেকা রাজাও তো বেকিরি। টিনা আসার আগে ওরা এসি ছিল ওদের বাড়ি, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, রজনীগন্ধা ফুল বেচে খেত, মনে আছে? যেটুকু উন্নতি হয়েছে টিনার জন্য হয়েছে। হ্যাঁ, তারপর টিনার ভুলটা ওরা জানতে পেরেছিল, ওরা কিন্তু ছেলেটাকে মাতৃহারা করার প্ল্যানে ছিল। তাহলে কেমন মা না বলে তোমরা কেমন বাবা বলো? ছেলেটাকে মাতৃহারা করার প্ল্যানে ছিল। তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন ওদের, ধরো আমি কথায় বলছি, সীমা ধরো ওদের দিল, পরামর্শ দিল যে এই ভুলটাকে বেচো, ছেলেটা মাতৃহারা হয়েছে, এই মানে সেন্টিমেন্টটা থেকে তুমি অনেক জিনিস পাবে, অনেক টাকা পাবে। ওরা নিল কেন? ও তো বাবা, সে তো ঠাকুমা, নাতির মা হতে চাওয়া ঠাকুমা, তারা নিল কেন? বাইরের লোক, তারা তো বাইরের লোক হিসেবেই সীমাকে ট্রিট করেছে। নিজের লোক ভাবলে উপকারটি নিয়ে তার পেছনে লাথি মারতে পারতো না? আমি বললাম না, প্রত্যেকটা মেয়ে যারা এই পরিবারের সঙ্গে অ্যাসোসিয়েটেড প্রত্যেকে ঘা খেয়েছে। তা আর সীমারও দোষ আছে, সীমা কি এগুলো জানতো না প্রথম থেকে? সীমা যখন ওই বাড়িতে গেছিল তখন টিনার কতটুকু দোষ আর টিনার শ্বশুর শাশুড়ির কতটুকু দোষ জানতো না? ওদের বড়া বোর আঁচল দিয়ে আড়াল করেছে সীমা। কেন গো বন্ধু, কেন গো? আচ্ছা সীমা, তোমাকে একটা কথা বলি, এটা আইসিইউ বারবার বলো কেন?
আইসিইউ। সত্যি কথা এবং যুক্তিগ্রাহ্য কথা। আজকে ওই লোকটা ভেবেছিল যে ওই উড়োছাইকে দিয়ে, বুঝতেই পারছো উড়োছাইকে দিয়ে মানে কন্ট্রোভার্সি দিয়ে বিশাল ভিউ কামাবে, কিন্তু দর্শকরা অন্যভাবে রিয়্যাক্ট করলো। কারণ কি, তুমি আমি সত্যের পথে আছি, আমি ধোয়া তুলসী পাতা, আমি বিরাট বাবা, এই বলে বলে তুমি চ্যানেল দাঁড় করালে। সেই চ্যানেলে প্রথমে আসানসোল বালির ব্যাপারটা সবাই মিলে আঁচল দিয়ে চাপা দিল, মিথ্যা কথা বলে বলে উল্টে সেই মেয়েটাকে অ্যাটাক করলো সীমা, এবং ওরাও সব বেশ করেছে, খুব করেছে, বউ চলে গেছে, করবো না, বউ থাকাকালীনও যে পুরুষত্ব জাগেনি, বিছানায় কিন্তু পুরো গোষ্ঠী সুতো, মা বাপ পিসিমাসি সবাই। তাহলে বুঝতে পারছো, বউ চলে গেলেই পুরুষত্বটা কেন জেগেছে কেউ খোঁজ করেনি, কিন্তু বারবার দুবার তিনবার হলে তখন তো লোকে ধ্যান দেবেই। তো ওই উড়োছাই যখন এলো, উড়োছাইয়ের যে বায়োডেটাটা দেখে দর্শকরা নিতে পারলো না, কিছুতেই নিল না। এখানে সীমাও তো কন্ট্রোভার্সি পুরোদমে শুরু করলো, ও নোংরা 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 করে সেই লাইভটা মনে আছে, লাইভগুলো, সীমাও পুরোপুরি কন্ট্রোভার্সি শুরু করলো। বারবার ওর যে ব্যাকগ্রাউন্ড সেটা হাইলাইট করা হলো। ওদিকে রনু সোনায় এসে একবারে সোনায় সোহাগা করে দিল যে সেনুর তুলে দিয়েছে, 8 বছর তার কাছে ছিল। বুঝতে পারছো, কারণ প্রথম দিকে তাহলে বুঝতে পারছো টিউকে কেন কন্ট্রোভার্সি করতে দিয়েছিল জলনদীপ। ও চেয়েছিল যে টিউ বলুক এসে ওর সঙ্গে রনুর কি ব্যাপার স্যাপার, মানে দুপক্ষ দিয়ে কন্ট্রোভার্সি দিয়ে 1,00,000-1,50,000 ভিউ কামাবে। বুঝতে পারছো, প্ল্যানটা শুধু ভিউ ভিউ ভিউ, মান সম্মান নিয়ে গেল কেউ কি এসে যায়, ভিউ ভিউ ভিউ। বুঝতে পারছো, মানে ওদিক থেকে টিউ বলতে রইল, বিশ্বাস করো আমি 5 বছর ছিলাম, বিশ্বাস করো ওর ধর্মের কথা আমি জানতে পারিনি। আরে ধর্মতে কি এসে যায়, ধর্মতে কি এসে যায়, ভালোবাসার আগে ধর্মতে কি এসে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো ওরা করতে দিয়েছে, তখন ভেবেছিল দুপক্ষ থেকে দামামা বাজাবে, কন্ট্রোভার্সি হবে আর ওর প্রচুর ভিউ হবে, কিন্তু দর্শকরা নিল না। কারণ দর্শকরা একটু একটু আপত্তি তখন থেকেই করছিল যখন বললো যে জলনদীপের পিএ আসছে। আর একটা 8 পাস ছেলে, মূর্খ ছেলে, তার ওই কন্ট্রোভার্সি দিয়ে ভিউ কামানো অভ্যেস, তার পিএ কিসে লাগে, পিএ কার লাগে? বিরাট বড় একটা অফিসে কাজ করছে বা তার হাজার গন্ডা মানে কাজকর্ম রয়েছে, একা সামলাতে পারছে না, তখন পিএ লাগে। আমিও তো বহুবার বলেছি আমার ভিডিওতে যে যদি লিগ্যাল দিকটা সামলাতে আসে সে অফিসে বসে সামলে যাবে, বাড়িতে পিএ পুষে, তাও আবার মহিলা পিএ তো বলে না, মহিলা সেক্রেটারি, বাড়িতে সেক্রেটারি পুষে কি কোন বলগার এরকম কাজ করে বলো তো, কে করে? তবে এখানে ফোকলার সঙ্গে জুড়ে দিলে হবে না, ফোকলার দ্বারা অনুপ্রাণিত হয়নি জলনদীপ, কারণ ফোকলাকে টিনার আগে জলনদীপ চিনেছিল। বুঝতে পারছো তো? যাই হোক, সীমা যেটা বলছে যে ফোকলার জন্য টিনার অনেক ভিউ হয়েছে, আরে না না, এই ব্যাপারটায় আমি মানে সহমত নই। সীমার ভিডিওটা যখন দেখছিলাম বাড়ি মজা লাগছিল, ঠিক টিনাকে এইভাবে বানিয়ে বানিয়ে বলতো, সীমা তুমি তো নিজেই চেয়েছিলে টিনার সঙ্গে জলনের মিল না হোক, চেয়েছিলে না? তার টিনার সঙ্গে যদি জলনের মুখ মিল না হয় তাহলে বাচ্চাটা মাহারা হবে, তুমি জানতে না? তাহলে কেন টিনাকে ওভাবে বলতে যে বাচ্চাটার কথা মনে পড়ছে না, লজ্জা করে না এখন যেভাবে জলনকে বলছো? ডিয়ার ফ্রেন্ডস, দেখো ধর্মের কল বাতাসে নড়ছে। আজকে জলন ঠিক এইভাবে টিনাকে বিক্রি করেছিল আর সবাই মিলে লজ্জা করে নাই, সীমাই তো কত বলেছে। আজকে দেখো ঠিক জলনকে ওইভাবে বলছে যে সর্বাঙ্গ বিক্রি করে বসে আছে, ধর্মের কলটা কিভাবে বাতাসে নড়ছে দেখছো? আর ওদিকে মিথ্যা লাইফস্টাইল থেকে বলছে কি, শোনো থাম্বনেল পেলাম যে কাজই তো করছে পরের বাড়ি, ভিক্ষা তো আর করছে না, মানে যে কোনো উপায়ে বলে বলে টিনাকে কাজের লোক প্রমাণ করতেই হবে। বুঝতে পারছো, ভিক্ষা তো করছে না, কারণ ভিক্ষা করা ওর স্বভাব আছে, সুতরাং ভিক্ষারীদের হাবভাবটা ওর জানা আছে। টিনা কাজ করছে পরের বাড়ির কাজের লোক, এটা প্রমাণ করতেই হবে। বুঝতে পারছো তো? কাজের লোককে ল্যাপটপ কে দেয়, কাজের লোককে রিভলভিং চেয়ার কে দেয়, কাজের লোককে হাতে করে রায়তা এনে কে দেয়? ওই দাদুটা হাতে করে রায়তা এনে দিল। টিনা আজকে বসে বসে যখন কী সব দেখাচ্ছিল, খাওয়া দাওয়ার জিনিস বোধহয় বিস্কুট টিস্কুট দেখাচ্ছিল, তখন কে একজন মুচকি হাসলো, টিনা আবার এরম এরম করলো তার দিকে তাকিয়ে। কাজের লোককে এত সম্মানের সঙ্গে এত আদরের সঙ্গে ট্রিট কী করে?
আমাদের প্রত্যেকের বাড়িতে ডোমেস্টিক হেল্প আছে। আমরা কজন ডোমেস্টিক হেল্পকে ল্যাপটপ দিয়েছি, কজন ডোমেস্টিক হেল্পকে আমরা ওই কাবার্ড কিনে দিয়েছি, রিভলভিং চেয়ার দিয়েছি, ব্লগ করার পারমিশন দিয়েছি, কাজের মানুষটাকে মাথায় করে নিয়ে গিয়ে ব্লগের কন্টেন্ট জোগাড় করে দিয়েছি। আমাদের মধ্যে কজন? এই তো ঝিম্পার বাড়িতে বোধহয় একটা কাজের লোক আছে, সে করে, ল্যাপটপ দিয়েছে সে তার কাজের লোককে। তো যাই হোক, এইরকম কিছু জ্বলন্ত কোয়েশ্চেন। আচ্ছা, আর একটা কথা, सावन का महीना पवन करे सोरे, जियारा रे घूमे ऐसे, सॉरी जियारा रे झूमे ऐसे जैसे बनमा नाचे मोर। अरे शोर नয় রে বাবা, শোর শোর। শ্রাবণ के महीनेতে তোমরা জলনদীপের মায়ের হাতেও সবুজ চুড়ি দেখেছো না? সবুজ চুড়ি, আবার গলায় একটা সোনার লকেট দেখালো। ওরে বাবারে, ওই লকেটটা কার থেকে ওগুলো কি ওই মুরগি পোষা পয়সায়, তারপরে আরও কি ফুলের মালা গাঁথা পয়সায়, নাকের ফুল টুল সব ছিল, সেইগুলো কুড়িয়ে বাড়িয়ে ভেঙে তৈরি করে দেওয়া হয়নি তো। সোনার লকেট দেখালো ঝিউ বৌদি, ওলি বাবালে। আর আরে সৌমালি সোনার হার দেখিয়েছে, ও কমসে কম লকেটটা দেখাক, একটা গল্প আছে, কোনোদিন লাইভে বলবো। আচ্ছা, তারপরে আরও কত কিছু দেখালো। পেনা দে মুঝে হরি হরি চুড়িয়া, চুড়ির পরিমাণটাও তো কম কেন গো বৌদি? আর ওই সবুজ রঙের চুড়িদার, শ্রাবণ কা মাহিনাতে সবুজ রঙের চুড়িদার, আর সেই বাড়ি সেম সেই ইয়েটা কাভারটা, বুঝতে পারছো তো? সীমাকে বলছে গেটের বাইরে চেয়ার পেতে দেবো। সীমাকে ইচ্ছে করে উস্কানো হচ্ছে না, কারণ গেটের পয়সা যে দিয়েছে সে সীমা থ্রু দিয়ে এসছে এবং সীমাকেও পয়সা দিয়েছে। তো ও বলছে তো আমার স্বামীর চিকিৎসায় হেল্প করেছে লোকে। এইবার ব্যাপারটা হচ্ছে কেস খামারি কিছুই কিন্তু করা যায় না, কারণ এখানে এক্সটর্শন না হয়েছে এই জিনিসটা প্রমাণিত না হলে আমার ক্ষুদ্র বুদ্ধিতে, মানে আমি তো ল পড়িনি, ল না পড়ে এইটুকু বুঝতে পারছি যে এক্সটর্শন হয়েছে, মানে জবরদস্তি আদায় হয়েছে। এইটা না থাকলে তুমি কি থেকে প্রমাণ করবে? আমি যদি তোমাকে ভালোবেসে কিছু প্রমাণ করা যায়, দর্শকরা ভালোবেসে দিয়েছে, প্রিয়াঙ্কা দিয়েছে, তারপর আর কার নাম বললো, বেশ অনেকেই দিয়েছে, ওই যে ব্যাঙ্গালোরে যাবার সময় ওই সময়ও দিয়েছে, বিভিন্ন জায়গায় দিয়েছে। বা দর্শকরা যদি দেয়, কিছু করার নেই। আর এই যে আপু একেও টাকা দিয়েছে, ওকেও টাকা দিয়েছে। এবার সীমার দোষ কোথায় মনে হয় জানো? সীমা আগে সব জানতো গো। মেয়েটার সংসারটা কেন ভাঙলে বাবু? কেন ভাঙলে? নিজের চ্যানেলটা গ্রো করার জন্য। তোমার একটা চ্যানেল গ্রো হলো, আর ওর একটা বাচ্চা যে মাতৃহারা হলো। শুধু তাই নয়, ওই বাচ্চাটাকে মাতৃহারা করার পেছনে তোমার হাত, অথচ তুমি ছেলের কথা মনে পড়ছে না, ছেলের কথা মনে পড়ছে না বলে দিনের পর দিন খবর বাইরের লোককে দিয়ে ভিডিও নামিয়েছে। ভাবো কত সত্যি কথা উঠে আসছে। জলনদীপ ভেতরের কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাপ্লাই করতো। বুঝতে পারছো টিনাকে কিভাবে বদনাম করেছে? আজ নিজে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো 4-5 বছর ধরে তো এদের ফলো করছে, টিনা চলে যাওয়ার পর থেকেও ফলো করছে। এবার সৌমালি যে বলে গেছে কথাগুলো, যে এরা যারা এদের উপকার করে তাদেরই ছুঁড়ে ফেলে দেয়, উপকারটুকু নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, ঠিক সেগুলো মিলে যাচ্ছে। তো এরা তো মিলিয়ে দেখছে দর্শকেরা। আজকে দেখাও তো কেউ এদের পক্ষে আছে। এমনকি এদের অন্ধ সাপোর্টার যারা, তারা কিন্তু অনেকের কমেন্ট বক্সেই কমেন্ট করছে। সীমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে কমেন্ট করছে, আবার এর কমেন্ট বক্সে কমেন্ট করছে।